দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তাই নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে যে খবরগুলো আজকে সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত এবং শিরোনামে স্থান করে নিয়েছে খবরগুলো, তার মধ্যে শুরুতেই থাকছে জাতিসংঘ মহাসচিব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। সম্পর্ক দৃঢ় করার প্রত্যয়, রোহিঙ্গা সংকট নিরসন ও পাচার অর্থ ফেরানোর আশ্বাস যুক্তরাষ্ট্রের। সংস্কার বাস্তবায়নে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় চায় চীন। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের সম্মুখীন করা উচিত। তিনি আরও বলেছেন, সমালোচনাকে আমন্ত্রণ জানাচ্ছি, সরকার কারো কণ্ঠ রোধ করবে না বলেও তিনি মন্তব্য করেন। ডলার জোগাড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারিশমা। বিশ্বব্যাংক দিচ্ছে $3.5 বিলিয়ন, IMF-এর প্রতিশ্রুতি $3 বিলিয়ন, যুক্তরাষ্ট্রের আশ্বাস $20 কোটি। টেস্ট ও টি-20 ক্রিকেটকে বিদায় জানালো সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের বরপুত্র বলা হয় যাকে, যিনি তার ক্রিকেট নৈপুণ্য দিয়ে সারা বিশ্বকে জয় করেছেন, এনেছেন দেশের জন্য সুনাম ও সম্মান। গতকাল হাস্যোজ্জ্বলভাবে জানান দেন তার এই অবসরের কথা। নিরাপত্তা চান সাকিব, অপারক বিসিবি। ব্যক্তিজীবনকে ছাপিয়ে বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান এক অনন্য নক্ষত্র। সাকিব আল হাসানরা পৃথিবীতে আসেন বিশ্বকে আলোকিত করতে। তার এই অবসরের ঘোষণা মর্মাহত করেছে কোটি কোটি ক্রিকেট ভক্তকে। তার এই অবসর ঘোষণাকে কেন্দ্র করে এক ধরনের সাকিবিয়ানদের মাঝে কষ্ট বা দুঃখের আবহ বিরাজ করছে। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক বরফ গলতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে ভারতীয় সংস্থা ANI। তিনি ভারতকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বিচ্ছিন্নবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা একজন রক্তচোষা সাইকোপ্যাথ তথা মানসিকভাবে অসুস্থ। পরিকল্পনাকারী জামায়াত নয়, এটা ছিল নিপীড়িত মানুষের আন্দোলন, বলছিলেন জামায়াত ইসলামীর প্রধান ডক্টর শফিকুর রহমান। বেনাপোল ও আখাউড়া দিয়ে ভারতে গেল 25 টন ইলিশ। প্রতি কেজি ইলিশ এর রপ্তানি মূল্য 1200 টাকা তথা 1200 টাকা করে রপ্তানি মূল্য ধরা হয়েছে বা রপ্তানি করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4 মামলা। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করে হত্যা। ফেনীতে নিজাম হাজারীর ঘাটলার শাসন। হাজারীর ঘনিষ্ঠ 30 জনের কাছে পিস্তল, রাইফেল ও শটগান ছিল। থানা লুটের অস্ত্রে চলছে আধিপত্যের লড়াই। আধিপত্য নিয়ে সংঘাত থামছেই না। এ পর্যন্ত 4 জনের প্রাণহানির খবর পাওয়া যায়। পুকুর দখল, চাল সিন্ডিকেট ও কমিশন কাণ্ডের দানব সাবেক খাদ্যমন্ত্রী নওগাঁর সাধন চন্দ্র মজুমদার। এর অপকীর্তি এলাকায় শত শত পুকুর, বিল দখলে নেন। নিজের চালের ব্যবসার আড়ালে সিন্ডিকেট। সাবেক এমপি ইলিয়াস মোল্লার টাকার খামার। সব কিছুতেই খুঁজতেন টাকা। ফুটপাতেও ছিল তার দখলে, নিয়ন্ত্রণে ছিল 10টি বস্তি। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছিল 11 চেলা। বিআরটিএতে চলত টাকার খেলা।
ঘুষ বাণিজ্য, নির্যাতন সবই ছিল ওপেন সিক্রেট। ফিটনেস লাইসেন্স সব খাতই ছিল দখলে। শিক্ষা খাতে বৈষম্য, জোরালো হচ্ছে সংস্কার কমিশন গঠনের দাবি। বাংলাদেশের ভবন সর্বস্ব সিলিকন ভ্যালি। সিলেটে 163 একর জায়গায় মাত্র 11 প্রতিষ্ঠান। যশোরে কর্মসংস্থানের লক্ষ্য ছিল 2000, এখন কর্মরত সেখানে 600 জন। 2025 সালের মধ্যে কর্মসংস্থানের লক্ষ্য ধরা হয়েছিল 52,000, এখন পর্যন্ত কর্মরত 3000। গাজীপুরে 70টি প্লট, কাজ করছে মাত্র 34 প্রতিষ্ঠান। চট্টগ্রামে খালি পড়ে আছে 83,000 বর্গ ফুট। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার হুমকি পুতিনের। রাশিয়ার নতুন পারমাণবিক নীতিতে পশ্চিমাদের কপালে ভাঁজ। চীনের সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। লেবাননে 21 দিনের যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের। চাপের মুখেও অনড় নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও সেখানে কর্মরত সাংবাদিকদের সমর্থনে প্যারিসের আইফেল টাওয়ারের পাশে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সদস্যরা সমবেত হন। কমলা হ্যারিসের দাবি, ট্রাম্প অর্থনীতিতে সবচেয়ে ব্যর্থ নেতা। এছাড়াও তিনি বলেছেন, ধনীর বন্ধু এবং মধ্যবিত্তের শত্রু হলেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হতাশা ব্যক্ত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের জনগণ এখন মৃত এবং তাদের দেশ ধ্বংস হয়ে গেছে। তিনি বরাবরই ইউক্রেনকে সহযোগিতার বিরোধিতা করে আসছিলেন এবং তিনি এও বলেন যে ইউক্রেনের প্রধান জেলেনস্কি হচ্ছেন বিশ্বের সেরা বিক্রয়কর্মী। তিনি প্রতিবারই যুক্তরাষ্ট্রে আসেন আর সেখান থেকে $6,000 কোটি নিয়ে ফেরত যান। এভাবেই তিনি তার মন্তব্য করেছিলেন এর আগে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।